এই যে আমাদের সানরুফটা দেখেন কাজ করছে, মানে এত আগের একটা গাড়িতে সানরুফ কি সুন্দরভাবে খুলছে এবং বন্ধ করতে পারছি আমরা। তো সেক্ষেত্রে কারো যদি একটা স্পোর্টস লুক ফ্যামিলি চালিত গাড়ি বা সেলফ ড্রিভেন একটা গাড়ি চাই 10 লাখ টাকার নিচে সবচেয়ে কম বাজেটে এই গাড়িটা আমরা এজ মোটরকপ প্রেজেন্ট করছি। রাকিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটরকপ F46 মহাখালী আমতলী মেন রাস্তার সাথে বনভবনের একটা বিল্ডিং আছে, ঠিক এটা পেছনের বিল্ডিং এ হচ্ছে আমাদের এজ মোটরকপের শোরুম। আচ্ছা, শোরুমে কি কাজ চলতেছে ভাই? জি, শোরুমে কাজ চলতেছে, খুব শীঘ্রই আমাদের এই শোরুমটাকে নতুনভাবে আপনাদের সামনে আবার প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন? আজকের ভিডিওতে এর আগে এই গাড়িটা আমরা অনেক বিক্রি করেছি, আর এই গাড়িটার এই গাড়িটার নাম হচ্ছে হন্ডা সিভিক। এই সিভিকের বেশ কয়েকটা কালেকশন আমাদের কাছে ছিল। তো আজকের এই ভিডিওতে কম বাজেটের মধ্যে কেউ যদি একটা স্পোর্টস ফিলিংসের একটা গাড়ি নিতে চান এবং ফ্যামিলি পারপাসে একটা গাড়ি ব্যবহার করতে চান, তাহলে তাদের জন্য একটা বেস্ট গাড়ি হবে এই হন্ডা সিভিক গাড়িটি। অসাধারণ ফ্রেশ কন্ডিশনে এবং সানরুফ সহ সামনে পিছনে গ্লাস অরিজিনাল একটা তেলের গাড়ি আজকের আপনার এই ভিডিওতে দেখাবো। আজকে একটা অফার দিয়ে দেন ভাই। ডেফিনেটলি ভাইয়া, আপনার ভিডিওতে আজকে একটা সবচেয়ে বেস্ট প্রাইসে গাড়িগুলো কিন্তু নিয়ে আসতেছি। প্রথমত হচ্ছে 2003-এর সিভিকে এগুলোর মধ্যে HID লাইট আসছে, HID সিলেকশন লাইট এসেছে। লাইটগুলো আমাদের শুধুমাত্র পরিষ্কার করা হয়েছে। আর ওভারঅল গাড়িটা ব্ল্যাক কালারের একটি গাড়ি, যেটার মধ্যে ব্ল্যাক পার্লের ব্যবহার হয়েছে, যেটা আমরা শুধুমাত্র টাচ আপ করেছি। টায়ারের কন্ডিশন বেশ ভালো। আসলে একটা জিনিস অবাক হবেন যে এই হন্ডা সিভিক গাড়ি যারাই চালায় তারা অ্যাকচুয়ালি মনে করে যে একটা ইয়াং জেনারেশনের পিপল হয়তো বা গাড়িটা চালায়, বাট এই গাড়িটা একটা খুবই একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ গাড়িটা চালিয়েছে। এবং 2003-এর গাড়ি, 3 সালের রেজিস্ট্রেশন এবং 3 সাল থেকেই গাড়িটা কিন্তু তার হাতে ছিল। তো চলুন এখন আমরা গাড়িটার গ্লাসটা একটু দেখি। সামনের গ্লাস এবং পিছনের গ্লাস দুইটাই জেনুইন অবস্থায় আছে। বেশ কিছু স্টিকার এবং হন্ডা DHS এর স্টিকারটাও কিন্তু আছে। আর বডির কন্ডিশন দেখেন, এখানে ক্রসিং ভিউটা আপনি দেখতে পাবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু গাড়িটার মধ্যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, তো সেক্ষেত্রে কিন্তু গাড়িটার বডিটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। দেখতে পাচ্ছেন এত আগের একটা গাড়ির বডিটা কি, দরজাটা কি পরিমাণ টাইট। এখানে আমরা ভিতরে খুব সুন্দর বেজ ইন্টেরিয়রের একটা আমরা ব্যবহার পাচ্ছি। এখনো কার্পেটিং এর ইউজিং গাড়ির মধ্যে হয়নি। এবং গাড়ির মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সানরুফ আছে। সানরুফ আছে। কম বাজেটের গাড়িতে সানরুফ পাচ্ছেন। কম বাজেটের গাড়িটার মধ্যে সানরুফ পাচ্ছে। বেশ কিছু কারেকশন গাড়িটার মধ্যে ছিল, যেহেতু গাড়িটা একজন বয়স্ক একজন মানুষ ইউজ করেছে, সে তার মতো করে গাড়িটা রেখেছে। দেখতে পাচ্ছেন পিছনের অবস্থা ওকে, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যাঁ, বেজ ইন্টেরিয়রের একটি গাড়ি এবং খুব সুন্দর একটা হোয়াইট কালারের একটা সাব কভার করা আছে, যেটা কিন্তু বেশ সুন্দর। অনেকে প্রশ্ন করতে পারে এই অ্যালোরিনটা কোথায়। এটা স্পেয়ার চাকাটা লাগানো হয়েছে। এই গাড়ির একটা চাকা লাগবে, যেটা আমরা এজ মোটরকপ প্রোভাইড করবে এই গাড়িটার সাথে। পিছনের অবস্থা যদি দেখি যে পিছনের অবস্থা কতটা পরিমাণ ফ্রেশ। EXI এর একটি গাড়ি, 1500 সিসি একটা ইঞ্জিন, যেটা কিন্তু মাল্টি গিয়ার বক্স সহ। এবং এই গাড়িটা কিন্তু ফুয়েল কনজাম্পশনও বেশ ভালো। অনেকে ভিডিওতে যদি বলে যে এই গাড়িটার আমরা LPG করতে পারবো কিনা, ডেফিনেটলি আপনারা LPG করতে পারবেন। যেহেতু LPG হচ্ছে একটা লিকুইড ফর্ম, সেক্ষেত্রে এই গাড়িটা LPG সাপোর্ট করবেন। বাবু ভাই একটু সময় দিবেন, আমি পিছনের একটু ব্যাকডাটা খুলে দেখাবো। একটা জিনিস একটু দেখলে অবাক হবেন, সেটা হচ্ছে এত আগের গাড়িতে দেখেন হন্ডা এগুলো যেহেতু ব্র্যান্ড নিউ কার, হন্ডা সিভিকের দেখেন বইটাও পর্যন্ত আছে এখন পর্যন্ত। হ্যাঁ, এখন পর্যন্ত আছে, বইগুলো আছে। আমরা সাধারণত এর আগে আপনাকে অনেক ভিডিওতে দেখিয়েছি যে এই দেখেন প্রতিটা ফোম, ইচ এন্ড এভরিথিং অরিজিনাল। এই যে রিমটা, যিনি চালাচ্ছিলেন গাড়িটা খুব যত্ন সহকারে চালাচ্ছেন। গুলশান 2 নম্বরে গাড়িটা অ্যাকচুয়ালি চলেছে এবং খুব স্বনামধন্য একটা প্রতিষ্ঠানের উনি পরিচালক। তো সেক্ষেত্রে গাড়িটা খুবই উনি মেনটেন করেছে। এই দরজার কথা যদি বলি, বেশ ফ্রেশ অবস্থায় আছে। এই দরজাটা অন্যান্য দরজা থেকে একটু খুব দ্রুত বা আমার কম শক্তি নিয়ে খোলা লাগতেছে, কারণ এই দরজাতেই উনি অ্যাকচুয়ালি বেশি বসতো এই সিটটাতে। তো এই আর কি ওভারঅল বিষয়। এবং গাড়িটার মধ্যে আমি একটু দেখাই দিই, গাড়িটা 82,000 কিলোমিটারের মতো একবারে জেনুইন মাইলেজ। এবং আমি একটু স্টার্ট দিয়ে দেখাই। এই যে আমাদের সানরুফটা দেখেন কাজ করছে, এত আগের একটা গাড়িতে সানরুফ কি সুন্দরভাবে খুলছে এবং বন্ধ করতে পারছি আমরা। ওকে, একদম অসাধারণ কন্ডিশনে আছে। ওকে, চলেন এবার ইঞ্জিনটা দেখি। জি ভাই, এটা হচ্ছে 1500 সিসির একটা EXI ইঞ্জিন উইথ মাল্টি গিয়ার বক্স। দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কি পরিমাণ ফ্রেশ। বনাটের প্রতিটা জায়গা একেবারে জেনুইন অবস্থায় আছে। ব্যাটারি যেটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা কিন্তু একবার আমরা ইনস্টল করেছি। ব্যাটারিটা বসেছিল, তো ব্যাটারিটা আমরা নতুন লাগিয়েছি। ওভারঅল মিলিয়ে কেউ যদি কম বাজেটে একটা সানরুফ সহ গাড়ি চায়, এবং ইয়াং জেনারেশনের হন্ডা সিভিক কিন্তু ইয়াং জেনারেশনের ক্রাশ বলা যায়। তো সেক্ষেত্রে কারো যদি একটা স্পোর্টস লুক ফ্যামিলি চালিত গাড়ি বা সেলফ ড্রিভেন একটা গাড়ি চাই 10 লাখ টাকার নিচে সবচেয়ে কম বাজেটে এই গাড়িটা আমরা এজ মোটরকপ প্রেজেন্ট করছি। ওকে, এর প্রাইস কত আছে? আচ্ছা ভাইয়া, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 9,25,000 টাকা। এবং আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে সামান্যটুকু আমরা সম্মান করার চেষ্টা করব। আপনার মোবাইল নাম্বার? 01779693989।
ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।